নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ওনার জমানায় আল্লাহ তাআলা জমজমের দরওয়াজা পুনরায় খুলে দিলেন। কিভাবে খুললেন, কিভাবে আবিষ্কার হলো আবার এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ছেলে, উনি আব্দুল মুত্তালিব থেকে একটি গল্প করেছেন। আব্দুল মুত্তালিব তার নাতি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করলেন। তো উনি বলেন যে আমাকে ছোট বয়সে আমার দাদা গল্প করেছিলেন কিভাবে জমজমের কূপ ওনার হাতে পুনরায় আবিষ্কার হলো। আব্দুল মুত্তালিব তিনি ঘুমিয়ে আছেন। ইন্নী লানা ইমুন, আমি ঘুমন্ত অবস্থায় আছি। ফিল হেজরে, এবং ওই মাকামে ইব্রাহিমের পাশেই কাবার, ওখানে আমি শুয়ে আছি এক সময়। ঈদ আতানি আতিন, এবং সব অবস্থা আমার ঘুম এসেছে। আমি দেখি যে আমার কাছে কেউ একজন আসলো, আমি ঘুমের মধ্যে আছি। ফাকাল আলী অহফুর তাইবাতান, আমাকে বলল যে খোঁড়ো ভালো একটা তাইবা, ভালো কুয়া, ভালো জিনিস, ওটা খোঁড়ো, খুঁড়ে বের করো। কলা কুলতু আমা তাইবা, আমি বললাম কি ভালো জিনিস, কি ভালো কুয়া, কোনটা ভালো, কোনটার কথা বলছেন? সুম্মা যাহাবা আননি, অতঃপর তিনি চলে গেলেন। যিনি আমাকে ফার্দার কিছু বললেন না তিনি। এভাবে এই দিনের স্বপ্ন শেষ। পরের দিন আবার আমি শুয়ে আছি একই জায়গায়। ফানিমতু ফীহি ফাজাআনি ফাকালা উহফুর বাররাতান, এখন আমাকে বলল যে আপনি খোঁড়েন, যেটার মধ্যে নেকির জিনিস আছে, কল্যাণের জিনিস আছে, এটা খোঁড়েন। আমি বললাম কোথায়, কি খুঁড়বো, কোন জায়গায়? আর কিছু না, চলে গেল স্বপ্নটা। আবার থার্ড ডে, পরের দিন আবার ঘুমিয়েছি, একই খবর। ওয়াহফুরিল মাদনুনা, এই যে মাদনুনা কি খোঁড়েন, যেটাকে অনেক কষ্ট করে মানুষ হেফাজত করে দেয় না কারো কাছে, খুব সংরক্ষণ করে, এমন জিনিসটাকে খোঁড়েন, বের করেন। একই অবস্থা, প্রশ্ন করলাম, আবার চলে গেল। এরপরে পরের দিন আবার আমি ঘুমিয়েছি। তখন 3 দিন পরে এই দিনের স্বপ্নে বলা হচ্ছে ওহফুর জামজাম, জমজম খুঁড়ে বের করেন। তখন তারা এই কয়েক শতাব্দীর আগের ঘটনা, তো তারা জমজম ভুলেই গেছে। তো জমজম কি জিনিস আবার? বলে যে এমন একটা পানি, লা তুনজাফু আবাদান, এই পানির ফোয়ারা কখনো বন্ধ হবে না। ওই যে খুঁড়েছে আব্দুল মুত্তালিব, এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাস কি বলে? একদিনের জন্য জমজমের পানি বন্ধ হয়েছে? সুবহানাল্লাহ, মুজিজা আল্লাহ তাআলা। ওয়ালা তুজাম্মু, এই পানি কোনোদিন দোষযুক্ত হবে না, এই পানি কোনো সময় ক্ষতিকর হবে না। তখন তিনি জায়গা দেখিয়ে দিলেন যে ওই জায়গায় খুঁজলে তুমি পাবে। জমজমের পানির কি উপকার আছে ওইখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, এর মধ্যে কোনো ক্ষতি নাই, কিন্তু মেসেজ আছে কি, এর মধ্যে অনেক উপকার, অনেক ফায়দা আছে। তো আব্দুল মুত্তালিব তো আর নবী না, এতটুকুন আর ফায়দা ওনার কাছে ওহী আসে নাই, স্বপ্নে একটুখানি ওনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানির অপূর্ব উপকার আছে, এর যে উপকারের সমাহার আছে, তিনি তার খবর দিয়েছেন। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এখন আব্দুল মুত্তালিব স্বপ্নে এবার চতুর্থ দিনে স্বপ্ন পেলেন কি, যে এই জমজম কি জিনিস, অনেক বরকতওয়ালা পানি, এর মধ্যে কোনো ক্ষতি নেই, অনেক উপকার আছে। কোথায় আছে? ওয়াদুল্লা আলামা ওদেহা, স্বপ্নে তাকে দেখানো হলো এক্স্যাক্টলি লোকেশন কোথায়। এটা একদম মিশে গেছে, কোনো চিহ্নও নাই, আর আলামতও নাই। ওনাকে বের করা হলো। তখন তিনি এই দেখলেন এই মোবারক জিনিস, এটা তাহলে আমরা বের করতে হবে। মাহু ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিব ওয়ালাইসা লাহু ইয়াউমা ইদিন ওয়ালাদুন গায়রুহু, তিনি হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তার ছেলে ছিল প্রথম, একমাত্র ছেলে তখন, তার আর কোনো ছেলে ওই সময় ছিল না। এবং দুইজনে মিলে তারা অনেকক্ষণ পর্যন্ত খোঁড়াখুঁড়ি করলো। খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে জমজমের পানির ফোয়ারা দেখা যাচ্ছে। এটা দেখা দেওয়ার পরেই কাব্বারা আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার বলে উঠল আব্দুল মুত্তালিব। বলে নাই হবল আকবার, কোন মূর্তির নাম নেয় নাই। আব্দুল মুত্তালিবের ভিতরে তাওহীদও ছিল, একটু শিরকও ছিল। যদিও পরবর্তী পর্যায়ে কিছু কিছু ঐতিহাসিক রেওয়ায়েতে আসছে, জীবনের শেষ দিকে আব্দুল মুত্তালিব আর মূর্তি পূজা করতেন না, তিনি একটু তাওহীদমুখী হয়ে গিয়েছিলেন। যদিও নবী নাই, কেমনে নামাজ পড়তে হবে ইত্যাদি জানা নাই, কিন্তু শিরক থেকে তার মন উঠে গিয়েছিল।
তো তখন তিনি যেই আল্লাহ আকবরকে বিরাট চিৎকার করলেন, আশেপাশে কোরাইশরা দৌড়ে আসলো। আর তারা কি বললো, ওকে তাহলে আব্দুল মুত্তালিব বড় কিছু একটা আবিষ্কার করেছে, সবাই দৌড়ে আসলো। ফাকামু ইলাইহি ফাকালু ইয়া আব্দুল মুত্তালিব ইন্নাহা বিউর আবিনা ইসমাইল। আব্দুল মুত্তালিব তো এটা খুঁজে বের করলেন। তারা বলে, ওহো ওই কুয়া জমজম যেটার কথা আমরা শুনেছি বাপ দাদার মুখে, কিন্তু কোথায় আছে, হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, জেনারেশন পাই নাই, সেটা তো ইসমাইল আলাইহিসসালামের কারণে এসেছিল। সেটা যদি হয় তা আমরা কোরাইশের যত গোত্র উপগোত্র আছি, যত কবিলায় ভাগ হয়েছি, আপনি এটা খুললে কি হবে, এটার মালিকানা কিন্তু আমাদের সবার। কাজে আপনি একলা কিন্তু মালিকানা দাবি করতে পারবেন না। ইন্নালানা ফিহা হাক্কান ফাআশরিকনা মাআকা ফিহা, আমাদের সবার হক আছে, আপনি আমাদের সবাইকে মালিকানা দিবেন, একলা মালিকানা দাবি করতে পারেন না। ফাকালা মা আনা বিফাইল, নো আমি তা করব না। ইন্না হাযাল আমরা কাদ খুসসিসতু বিহি দুনাকুম ওয়া উতিতুহু মিন বাইনিকুম, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, এইটার কেয়ারটেকার আল্লাহ দায়িত্ব আমাকে দিয়েছেন, এটা তোমরা আল্লাহর ফয়সালার উপরে থেমে যাও, এটা নিয়ে টানাটানি করো না। তখন তারা কিছুতেই থামবে না। তিনি হয়তো কেন দিতে চান নাই, সবাই মিলে ভাগাভাগি টানাটানি করলে জিনিসটার এত হাতে ম্যানেজ করতে গেলে তো সুবিধা হবে না। তিনি সবাইকে পানি খেতে দিবেন, কিন্তু কেয়ারটেকারের দায়িত্ব ওনার হাতে রাখবেন, এটা ছিল ওনার পরিকল্পনা। কারণ উনি পার্সোনালি খুব বখিল প্রকৃতির লোক ছিলেন না। তার ব্যাপারে আব্দুল মুত্তালিব সাংঘাতিক উদারমনা, খুব দানশীল, সবচেয়ে বড় লিডার মক্কার, এবং অতি সম্মানিত, সবাই তাকে রেসপেক্ট করে। কিন্তু তিনি এই একটি কারণেই হয়তো কনসিডার করেছেন যে তিনি এটা তার হাতে রাখবেন, কিন্তু তারা কিছুতেই মানবে না। নো, আমরা ইসমাইলের, যেহেতু আমাদের পূর্বপুরুষ সবার বড় দাদা ইসমাইল, আমরা সবাই তার গোষ্ঠী, তার উসিলা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সবাই এটার মালিকানা অংশীদার আছি, আপনি আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না। এখন তো দরবার থামে না, এখন তো এটা নিয়ে মারামারি হয়ে যাবে, এটা নিয়ে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত একটা ফয়সালা হলো যে একজন ভালো একজন আলেমের কাছে গিয়ে আমরা এটার ফয়সালা নিয়ে আসি। সত্যিকার অর্থে এখন ওই জমানায় ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী আলেম এই পর্যায়ে নাই। গণক আর জাদুকর এদেরকে তারা আলেম মনে করত। কি মুসিবতের কথা। এখন এরকম এক মহিলা আলেম পাওয়া গেছে, তার নাম হচ্ছে হুজাইম বনি সাদ গোত্র, একবারে সিরিয়ার একটি গোত্রর মধ্যে সে মহিলা থাকে, মক্কা থেকে বহু দূরে। তার কাছে গিয়ে ফয়সালা চাইবে যে আমাদের মধ্যে ফয়সালা করে দাও। তখন কোরাইশের বিভিন্ন কবিলার প্রতিনিধি আব্দুল মুত্তালিব নিজের কবিলার কয়েকজনকে নিয়ে ওখানে রওনা হয়ে গিয়েছেন, বহু দূর। সাথে পানি নিয়ে গেছিলেন, যেখান থেকে পানি জোগাড় করেছিলেন। যাই হোক, টানাটানি করে পানি জানিয়েছেন। যেতে যেতে আধা রাস্তা গিয়ে আব্দুল মুত্তালিব যে পানি সাথে নিয়ে গেছিলেন সেটা শেষ হয়ে গেছে। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে তোমাদের কাছে এখনো পানি আছে, যাদের কাছে বেশি, একটু পানি চাইলেন, একটু পানি আমাদেরকে দাও। তো আমরা একটু তো পানি শেষ হয়ে গেছে, বলে তোমাদেরকে দিলে রাস্তা তো বাকি আছে, তখন আমাদেরটা শেষ হয়ে যাবে, তো আমরা তো আবার পিপাসায় মরবো, তাও দিবে না তারা। আমরা বসে একটা ফয়সালা করি, পানি তো দেখা যায় আমাদেরটা শেষ হয়ে গেছে, তোমাদেরটা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তো এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া কিছু দেখি না মরুভূমিতে, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। ওখানে বসে তারা এখন রেস্ট নিচ্ছে, আর সবাই এখন তো টায়ার্ড হয়ে গেছে। বলে যে এক কাজ করো, প্রত্যেকে নিজের জন্য কবর খুঁড়ে ফেলুক, কারণ যেভাবে টায়ার্ড হয়ে গেছে, একজন মারা গেলে তার কবর খোঁড়ারও আমাদের আর শক্তি থাকবে না, পানির অভাবে তো এখন যান যায়। তো প্রত্যেকে নিজের জন্য কবর খুঁড়ে ফেলুক, তাহলে একজনকে কবর দিয়ে তার নিজের কবর দিতে অসুবিধা হবে না, তাকে ফেলে দিলাম, মাটি চাপা দিয়ে কোনো রকমে চলে গেলাম। এরকম করা কবর খোঁড়া শুরু করে দিয়েছে। পরে আব্দুল মুত্তালিবের মাথায় আসলো, শোনো থামো, এভাবে করে আমরা মৌতের দিকে এখানে অপেক্ষা না করে চলো দেখি কোন দিকে আশেপাশে পানি পাওয়া যায়, খোঁজ খবর নিয়ে ওই দিকে রওনা করে দেই। কিছু আইডিয়া নিচ্ছে, হয়তো উত্তর দিকে হোক বা দক্ষিণ দিকে, কোন দিকে জনবসতি পাওয়া যায় সেদিকে তারা একটু রওনা করে দিবে। তো আব্দুল মুত্তালিব নিজের তার যে উট ছিল সে উটের উপরে সওয়ার হয়েছে। যে উটের উপরে উঠেছে, উট তো বসা অবস্থায় থাকে, তো বসা অবস্থায় মানুষ বসতে হয়, তারপর উট কি করে মানুষ সহ উঠে। তো উটের উপরে বসছে, উট যখন কেবল উঠেছে, উঠার সাথে সাথে উটের এক পায়ের খুরের নিচ থেকে পানির ফোয়ারা আবিষ্কার হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব একদিন আল্লাহু আকবার তাকবীর দিল, সবাই দৌড়ে আসলো, তিনি পানি খেলেন, সবাইকে পানি দিলেন, এবং বড় সবাই জানা ভর্তি করে নিয়ে যাও পানি। এগুলো দেখে এখন বাকি লোকেরা বলল
যে আব্দুল মুত্তালিব আপনি আসলেই আল্লাহর খাস বান্দা, বোঝা গেছে, আমরা আপনার সঙ্গে আর যুদ্ধ করব না, যান মক্কা দিকে চলে যাই, ওই মহিলার গণক মহিলার কাছে যাওয়ার দরকার নাই ফয়সালার জন্য, আমরা আপনাকে সবাই মালিকানা হস্তান্তর করে দিলাম, তারপরে আমরা চলেন মক্কা দিকে চলে যাই। তিনি মক্কা দিকে চলে আসলেন। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বেশ কিছু আগে ঘটে।